সুদ এর ব্যাপারে ধারাবাহিক কথা বলতেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন আল কারীমের সূরাতুল বাকারার 278-79 নম্বর আয়াত নাজিল করেছিলেন। সুদের ব্যাপারে সর্বশেষ আয়াত। সুদের সর্বগ্রাসী জালে, সুদের চতুর্দিক থেকে আক্রমণে, অথবা সুদি কারবারে, অথবা সুদ আদান অথবা প্রদানে, অথবা সুদের লেখক অথবা সাক্ষী, কোনো না কোনোভাবে সবাই জড়িত। যদিও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এবং তার রাসূলের লানত সুদের দাতা, সুদের গ্রহীতা, সুদের লেখক আর যে দুইজন সুদের সাক্ষী থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকালাহুম সাওয়া, ওয়াকালাহুম সাওয়া, পাপে এরা সবাই সমান। ঈমান আর সুদ এক পাত্রে থাকে না। এমনকি বিখ্যাত একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাপের মাত্রা বোঝানোর জন্য বলেছেন। ব্যাপারটা এই না যে পাপ করতে, বিশ্বনবীর দুইটি হাদিস, তিনি বলেছেন এক চিলতে সুদ, এক চিলতে সুদ, বুঝছেন তো? মানে খুবই তুচ্ছ পরিমাণ সুদ, এর পাপও 36 বার বেবিচারের চেয়ে বেশি বড়। 36 বার বেবিচারের চেয়েও বড় পাপ হলো এক চিলতে সুদ। শুধু তাই না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস শেখ আলবানী সহিহ বলেছেন, নবীজি বলেছেন যে সুদ অল্প সুদও খায় দেয়, জানা উচিত সুদের পাপ এত বড় যে এটা ব্যক্তি যদি তার, নাউযুবিল্লাহ মিন যালিক, বলেন নাউযু, শোনার আগেই নবীজি বলেছেন, আইয়ান কিহার রাজুল উম্মাহ, অন্ধকার যুগে বাবার স্ত্রীকে বিয়ে করত। নবীজি বলছেন বাবার স্ত্রীকে বিয়ে করার চেয়েও বড় পাপ সুদ খাওয়া, সুদ দেওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন সুদ সম্পদকে নিশ্চিহ্ন করে দেয়। আর প্রবৃদ্ধি চান, সম্পদ বাড়াতে চান, তাহলে আল্লাহ এবং তার রাসূলের দেখানো ইসলামের অর্থ ব্যবস্থায় আসতে হবে, তাইলে সম্পদ বাড়ে, সম্পদ বাড়ে। আর সুদে সম্পদ ভিতর থেকে খেয়ে ফেলে, দারিদ্রতা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু আল বাকারার 278 এবং 279 নম্বর আয়াত আল্লাহ তাআলা সুদের ব্যাপারে সর্বশেষ নাজিল করেছেন। কিন্তু থেমেছিলাম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। আল্লাহ বলছেন সুদের যা অবশিষ্ট আছে সব ছেড়ে দাও, এমনকি দারুও ছেড়ে দাও, আর মূলধন তোমাদেরই থাকবে। মূলধন, তার মানে লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, জালেমও হবে না, মজলুমও। তার মানে সুদ হলো জুলুম। যে সুদ দেয় সে সুদ দেওয়ার পাপও করে এবং মজলুমও হয়। আর যে সুদ খায় বা নেয় সে সুদ খাওয়ার পাপও করে এবং জুলুমও করে, সে জালেম। সে কি? জালেম। তাই সুদের আদান প্রদান জুলুম। এক পক্ষ জালেম আর এক পক্ষ মজলুম, এক পক্ষ অত্যাচারী আর এক পক্ষ অত্যাচারিত, এক পক্ষ জালেম আর এক পক্ষ মজলুম। কিন্তু মজলুম হলেও পাপ ঠিকই করছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জালেমও হওয়া যাবে না, মজলুমও হওয়া যাবে না। তাই সুদের সাথে থাকা যাবে না, না, না। পারবেন ইনশাআল্লাহ? ঈমান আর সুদ একত্র হয় না। আল্লাহ তাআলা কোরআন সূরাতুল বাকারা 275 নম্বর আয়াত মিলায়া দেখেন, আল্লাহ বলেছেন সুদের শাস্তি জাহান্নাম, চিরন্তন জাহান্নাম। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার,
হুম ফিহা খালিদুন, হুম ফিহা খালিদুন, চিরন্তন জাহান্নামী সুদখোর। শুধু তাই না, বিশ্বনবী এটাকে বলেছেন সুদের দাতা, সুদের গ্রহীতা, সাক্ষী, দুইজন আর লেখক সবাই সমান। রব্বুল আলামিন তিনি এমন যে কোনো বিধান দিলে তিনি নিষেধ করেন বটে, তবে সহজটাও বাতলে দেন, সহজটাও বাতলে দেন। কে? এটা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, এবং আল্লাহর পক্ষ থেকে জ্ঞান অর্জনকারী ব্যক্তি যারা, তাদেরও বৈশিষ্ট্য। যে কোনো জিনিস যদি হারাম বলে, তাহলে বলে দিবে বিকল্প কোনটা হালাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কোরআন আল কারীমে সুদ হারাম করেছেন, সুদের সকল রাস্তা বন্ধ করে দিয়েছেন। হ্যাঁ, সুদ নির্মূল করার জন্যে আল্লাহ তাআলা আরেকটা তথ্য দিয়েছেন। আল্লাহ তাআলা যেমন জালেম এবং মজলুম হওয়া যাবে না বলেছেন, ঠিক এমনি রব্বুল আলামিন এবার বলছেন, শুনেন। আল্লাহ তাআলা বলছেন 279 এবং 80 নম্বর আয়াত, 280 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন কানা যু উসরাতিন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারাতিন ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন কানা যু উসরাতিন, আর যদি ঋণের গ্রহীতা হয়, যু উসরাতিন, ইউসরুন মানে সহজ আর উসরুন মানে কঠিন, অর্থাৎ কাঠিন্যতায় পড়েছে ঋণ গ্রহীতা, অস্বাভাবিক পরিস্থিতিতে পড়েছে ঋণ গ্রহীতা, আর্থিক অনটন প্রলম্বিত হয়েছে ঋণ গ্রহীতার। আল্লাহ বলছেন ফানাজিরাতুন ইলা মাইসারাতিন, তাইলে ঋণ গ্রহীতাকে সুযোগ দাও স্বাচ্ছন্দ্য সচ্ছলতা আসা পর্যন্ত। কার আদেশ? কিন্তু আগে বলছেন এটা হবে কেবল মূলধনের জন্যে, সুদের জন্যে না। মূলধন পাবা, জালেম হবা না, মজলুম হবা না। হ্যাঁ, মূলধনটা ঋণ নিচে দিতে পারছে না, আর্থিক অসচ্ছলতায় পড়েছে, তাইলে তাকে সচ্ছলতা পর্যন্ত সময় দাও, সচ্ছলতা পর্যন্ত সময় দাও। আল্লাহ এই বলে থামেন নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম, যদি ঋণ গ্রহীতা ঋণ নিছে, তার অসচ্ছলতা কাটতেছে না, আর্থিক সচ্ছলতা আসে নাই, তাইলে তাকে সদকা করে দাও। কি করে দাও? কি করে দাও? আল্লাহ বলছে ওয়া আন তাসাদ্দাকু, আর যদি, কারণ আল্লাহ ঋণ গ্রহীতার পক্ষ নিয়ে ঋণ দাতাকে সুপারিশ করছেন। সুপারিশ কে করছেন? আল্লাহ তাআলা সুপারিশ করছেন ঋণ দাতাকে, ঋণ গ্রহীতা অসচ্ছল, সময় দাও, আর যদি সদকা করে দাও, খায়রুল লাকুম, এটাই হে ঋণ দাতা তোমার জন্যে উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি জ্ঞান রাখো। জ্ঞান যদি থাকে, বুদ্ধি আর জ্ঞান থাকলে বুঝবা আল্লাহর সুপারিশ গ্রহণ করলে, ঋণ গ্রহীতারে মাফ করে দিলে এটা তোমার জন্য ভালো। কন্যা সুবহানাল্লাহ। এটা হলো জেনারেল অনুবাদ। এই আয়াতের বেশ কয়েকটা হুকুম। এক নাম্বার, এই আয়াত পরিচয় করাচ্ছে ঋণ দেবে ব্যক্তি, ঋণ দেবে তার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থেকে। কোন সম্পদ থেকে? এটা হলো এই আয়াতের হুকুম। দৃশ্যমান অর্থ একটা, কিন্তু ভিতরে লুকায়িত এটা। কারণ প্রয়োজনের অতিরিক্ত যদি ঋণ না দেয়, মাফ তো করতে পারবে না, সদকা তো করতে পারবে না। তাই সদকা করে মানুষ কোন জায়গা থেকে? নিজের অতিরিক্ত সম্পদ, যা জেনারেলি প্রয়োজন পড়ে না, তাই ঋণ দিতে হয় প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থেকে। মুহূর্তে আমার লাগবে, এইটা থেকে আপনি ঋণ দেবেন না। ঋণ দেবেন যেটা এখন লাগবে না, আপনি চলতে পারবেন,
ওই অতিরিক্ত সম্পদ থেকে। 2 নাম্বার, ঋণ গ্রহীতা ঋণ নেবে কারণ আল্লাহ তাআলা ঋণ গ্রহীতার পক্ষে সুপারিশ করেছেন যাতে সদকাও হয়। কি হয়? তো সাদাকা গ্রহণ করতে পারে কে? যার বেসিক নিডস, মৌলিক প্রয়োজন অপূর্ণ আছে। আমি কি বুঝাতে পেরেছি? এটা হলো মাসালা ইস্তেমবাত আয়াত থেকে। 2 নাম্বার হলো ঋণ অবশ্যই নেবে কেবল ওই ব্যক্তি যার মৌলিক প্রয়োজন পূর্ণ হয় নাই, বেসিক নিডস। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেসিক নিডস মাত্র 3টা। মাত্র কয়টা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মৌলিক প্রয়োজন কয়টা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা লি ইবনি আদামা হাক্কুন সিওয়া হাযিহিল খিসাল। প্রত্যেকটি আদম সন্তানের মৌলিক অধিকার 3টা। 1 নাম্বার বাইতুন ইয়াসকুনুহু, বাইতুন একটা ঘর, একটা নীর, একটা বাড়ি, ইয়াসকুনুহু যেখানে অসুখ ছাড়া সুখে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইতুন ইয়াসকুনুহু, এমন ঘর যেখানে অসুখ থাকবে না, সুখে ভরপুর এমন আবাস মানুষের প্রথম মৌলিক অধিকার। তার মানে বাড়িতে থাকবে, ডাকাত ঢুকবে না, রাস্তায় চলবে, ছিনতাইকারী থাকবে না, বুঝতে পেরেছেন? আর অসুখও থাকবে না। জীবনযাপন পদ্ধতিটা এমন হবে যেখানে অসুখ আসার সম্ভাবনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছিলেন মদিনায়। সিরিয়া থেকে একজন ডাক্তার আসলেন, টানা 2 বছর মদিনায় কোনো রোগী তার কাছে যায় না। 2 বছর পরে বেচারা খায় আর ঘুমায়, চর্চা নাই, প্র্যাকটিস নাই, বলে আমি আর থাকবো না, চলে গেলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল ডাক্তার আসছিল, রুগী পায় না জায়গা। নবীজি ওরে ডাকো, রিপোর্ট দিয়ে যেতে হবে। রিপোর্ট কেন রুগী পায় না এই ডাক্তারের মুখে কই তুইব? বিশ্বনবী বুখারী আর মুসলিম বর্ণনা করেছেন। ডাক্তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাষ্ট্রের, এই নগরের মানুষেরা এমন, ওরা ঘুমায় তাড়াতাড়ি, উঠেও তাড়াতাড়ি, ঘুমায় তাড়াতাড়ি, উঠেও তাড়াতাড়ি, আর ক্ষুধা না লাগলে খায় না, ক্ষুধা না লাগলে খায় না, যদিও খায় পেটের 4/1 অংশ খালি রাখে। তো রোগ কেমনে বাসা বাঁধবো? হ্যাঁ, আর ওরা যেভাবে আজকের একটা মেডিটেশন, একটা শব্দ কয় মেডিটেশন, বুঝছেন না? ওরা নিজেরা নিজেদের স্বাস্থ্য চর্চা যেভাবে করে ইবাদতের মাধ্যমে সপ্তাহে 2 দিন রোজা রাখে, মাসে 3 দিন রোজা রাখে, শরীরের যত জীবাণু সব নিজে নিজেই বান করে দেয়, জীবাণু তো আর বাসা বাঁধতে পারে না। শুধু তাই না, ওরা খায় মেডিসিন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাদ্য গ্রহণ হবে ঔষধ। এই জন্য বিখ্যাত একটা দোয়া আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বৈধ ভালোবাসার দাওয়াত নবীজি গ্রহণ করতেন। বিশ্বনবী দাওয়াত খেয়ে দোয়া বিশ্বনবী করতেন আর শিখিয়েছেন। নবীজি বলতেন আফতারা ইনদাকুমুস সাইমুন, তোমাদের কাছে রোজাদাররা ইফতার করেছে।
বুঝছেন তো? সাধারণ খেয়েও নবীজি বলতেন এটা দোয়া, আফতারা ইনদাকুম আস-সাইমুন আকালা তাআমুকুমুল আবরার, আর খেয়েছে তোমাদের খাবার ভালো মানুষই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খেয়ে 4টি দোয়া করতেন। 1 নাম্বার, আগে পরে আছে হাদিসে, আকালা তাআমুকুমুল আবরার, ভালো মানুষ তোমার খাবার খেয়েছে। ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন, আর রোজাদাররা তোমাদের কাছে ইফতার করেছে। কি জানি বললাম? আকালা তাআমুকুমুল আবরার ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা, আল্লাহর ফেরেশতারা তোমাদের প্রতি দোয়া করবে। রোজাদার ইফতার করেছে, ভালো মানুষ খাবার খেয়েছে, আল্লাহর ফেরেশতারা তোমাদের প্রতি কি দোয়া। কারণ খাবার কি খেয়েছে? পথ্য হিসেবে খেয়েছে, পুরা পেট ভর্তি করে খায় নাই, আর হালাল হারাম বেঁচে খেয়েছে। নবীজি দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ডাক্তারের কাছ থেকে রিপোর্ট নিলেন, রোগ হয় না সকালে ঘুমালে, তাড়াতাড়ি উঠলে, রোগ হয় না ক্ষুধা লাগলে খেলে, রোগ হয় না পেটের 4 ভাগের 1 অংশ সব সময় খালি রাখলে, আর হ্যাঁ খেতে হবে খাবারটা পথ্য হিসেবে, অর্থাৎ খাদ্য দিয়ে ট্রিটমেন্ট। কারণ আল্লাহ তাআলা এক এক খাবারের এক এক বৈশিষ্ট্য রেখেছেন, ঔষধি গুণ প্রত্যেকটা খাবারের মধ্যে কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং জেনে রাখবেন, কোরআন সাক্ষী, আল্লাহ তাআলা বলেছেন, ইউনুস, নাম কি? ইউনুস আলাইহিস সালাম, লটারির কারণে তাকে সমুদ্রে ফেলে দিল, মাছ গিলে ফেললো, মাছের পেটের ভিতরে জীবন্ত রাখলেন কে? মাছ তাকে উগলে ফেললো সমুদ্রের তীরে, সমস্তটা শরীর অ্যাসিডে ঝলসে গেল। অ্যাসিডে যখন মাছ তীরে উগলে দিল ইউনুস আলাইহিস সালাম, হ্যাঁ ইউনুস আলাইহিস সালাম অ্যাসিডে ঝলসে গেলেন। ওখানে কোনো ডাক্তার তাকে চিকিৎসার জন্য ছিলেন না। মাছ উগলে দিল তীরের মধ্যে, আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামের চিকিৎসার জন্য একটা গাছ দিলেন, গাছ। কোরআন আল কারীমে আল্লাহ বলেছেন ইয়াকতিন ওয়া আম্বাতনা লাহু শাজারাতাম মিন ইয়াকতিন। ইয়াকতিন মানে লাউ। আল্লাহ বলছেন ওয়া আম্বাতনা লাহু শাজারাতাম মিন ইয়াকতিন, ইউনুস আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা একটা লাউ গাছ অঙ্কুরোদ্গমন করে দিলেন। লাউ গাছ হলো লাউয়ের পাতার বাতাস, লাউয়ের গাছের ছায়া, লাউ খেলেন, লাউয়ের পাতা ডগা শুদ্ধ খাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌলিক অধিকারের জন্যই কেবল ঋণ গ্রহণ করা যাবে, নাইলে ঋণ নেওয়া যাবে না। আর হ্যাঁ, ইসলাম বলেছে মৌলিক অধিকার 3টা, একটা সুখের নীর, 2 নাম্বার গা ঢাকার জন্যে বস্ত্র, 3 নাম্বার খাদ্য আর পানীয়। শিক্ষা মৌলিক অধিকার না, মৌলিক কর্তব্য। কারণ যে শিক্ষিত না সে মানুষ হতে পারে না, সে ইমানদার হতে পারে না, মুসলিম হতে পারে না। না না, যত বড় শিক্ষিত তত বড় ইমানদার, যত বড় জ্ঞানী তত বড় মুসলিম, বলেছেন আল্লাহ তাআলা এবং তার রসুল। তাই পড়তেই হবে, শিখতেই হবে, এর বিকল্প। তাই শিক্ষাটা মৌলিক কর্তব্য, অধিকার না। মৌলিক অধিকার পূরণের জন্য ঋণ নেবে, ব্যবসা করার জন্য ঋণ নেওয়া জায়েজ, শরীয়তে জায়েজ। ঋণ নেবে মৌলিক অধিকারের জন্য, আর বিনিয়োগ নেবে ব্যবসা করার জন্য, যেটা ইসলামী ব্যাংকগুলো দেয়। আল্লাহ তাআলা সুপারিশ করেছেন
ঋণ দাতাকে ঋণ গ্রহীতারে ক্ষমা করে দাও, সদকা করে দাও। সদকা যে খেতে পারে সে ঋণ নেবে, অন্য কেউ না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দিন, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।